শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। অন্যদিকে শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিচারের মান নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ খতিয়ে দেখা হবে। শাপলা চত্বর হত্যা মামলার আসামি আব্দুল লতিফ সিদ্দিকীকে মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় তার সাথে ছিলেন ভাই কাদের সিদ্দিকী। দুপুরের পর এ মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখাতে তোলা হয় এজলাসে। এ সময় শাপলা চত্বর হত্যায় তার সংশ্লিষ্টতার কথা তুলে ধরে প্রসিকিউশন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। এজলাস থেকে বেরিয়ে যাওয়ার সময় কিছুটা বিশৃঙ্খলার মুখোমুখি হন লতিফ সিদ্দিকী। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তৎকালীন প্রধানমন্ত্রীকে তাদের পরামর্শ উস্কানি সিদ্ধান্ত গ্রহণ করে যে নারকীয় নৃশংসটা ঘটনা ঘটিয়েছিল, তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন, এবং এই সিদ্ধান্তের বলেই 61 জন ব্যক্তিকে হত্যা করা হয়। এবং তারই অভিযোগে অনারেবল ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছিলেন এবং তাই ওয়ারেন্ট এক্সিকিউশন করে আজকে তাকে নিয়ে আসা হলে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। এদিকে সচিবালয়ে আইনমন্ত্রী জানান, দেশে ফিরলে আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার করা হতে পারে শেখ হাসিনাকে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ খতিয়ে দেখা হবে বলেও জানান আইনমন্ত্রী। আমাদের যেটুকু খতিয়ে দেখার দরকার আমরা দেখবো। এটাকে আমরা ইগনোর করছি না, এটাকে আমরা বলছি না যে ওনারা ঠিক করছেন না, বলছেন না। ওনারা যদি কোনো অভিযোগ করে থাকেন, যেই অভিযোগ করুক, সেই অভিযোগটা আমাদের খতিয়ে দেখার জন্য কগনাইজেন্সে নেওয়া, আমরা কগনাইজেন্সে নিচ্ছি। প্রায় 45 লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এই জট কাটাতে কাজ করছে সরকার। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।